আসসালামু আলাইকুম। গত ২ টা ভিডিওতে আমরা বিপিএস সার্ভারের মধ্যে WHM এবং cPanel ইনস্টল করেছি এবং WHM এর সাথে আমাদের কাস্টম নেম সার্ভার তৈরি করে সেটা যুক্ত করেছি। এই ভিডিওতে আমরা cPanel এর প্যাকেজ তৈরি করা বা হোস্টিং প্যাকেজ তৈরি করা দেখব। তো চলুন শুরু করা যাক। হোস্টিং প্যাকেজ তৈরি করার জন্য বাম দিকের মেনু বার থেকে আমাদের প্যাকেজ নামে অপশনটিতে ক্লিক করতে হবে। এই যে প্যাকেজ অপশনটি, এটাতে আমরা ক্লিক করব। এরপর এখানে কিছু অপশন পাবেন। অ্যাড এ প্যাকেজ, ডিলিট এ প্যাকেজ, এডিট এ প্যাকেজ। তো আপনি নতুন প্যাকেজ অ্যাড করবেন, তাহলে অ্যাড প্যাকেজে ক্লিক করবেন। এরপর এখানে কিছু অপশন আছে, এগুলোর কাস্টমাইজ করেই আপনার প্যাকেজটা রেডি করতে হবে। তো প্রথমে রয়েছে প্যাকেজ নেম। আপনি এই প্যাকেজটার নাম কি দিবেন? আমি এখানে দিচ্ছি বেসিক প্ল্যান। তারপরে হলো ডিস্ক স্পেস। এটা হলো আপনার এই প্যাকেজের আন্ডারে আপনার কাস্টমার কত জিবি স্টোরেজ পাবে। তো এখান থেকে আনলিমিটেড সিলেক্ট করা আছে। তো আমরা এখান থেকে এই সাইডে ক্লিক করব এবং এখান থেকে আমরা একটা অ্যামাউন্ট দিয়ে দেব। তো যেহেতু আমি এটা 5 জিবির একটা প্যাকেজ তৈরি করব, তাই আমরা 1 জিবি সমান হলো 1024 এমবি। 1024 ইন্টু 5 জিবি, তাহলে আমাদের টোটাল অ্যামাউন্টটা সেটা। আমরা 5 জিবির অ্যামাউন্ট এখানে দিয়েছি। তারপর হলো মান্থলি ব্যান্ডউইথ। কাস্টমার আপনার থেকে মান্থলি কত জিবি ব্যান্ডউইথ পাবে। তো এখান থেকে আনলিমিটেড সিলেক্ট করা আছে, আনলিমিটেড থাক। এরপর ম্যাক্স এফটিপি অ্যাকাউন্ট, কতগুলো এফটিপি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে, আমি আনলিমিটেড রাখলাম। ম্যাক্স ইমেল অ্যাকাউন্ট, কাস্টমার ওই cPanel মধ্যে সে কতগুলো ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে, আমি এখানে দিলাম যে সে 100 ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। এরপর ডাটাবেস, সাবডোমেন, এগুলো আমি আনলিমিটেড রাখলাম। এরপর হলো ম্যাক্স পার্ক ডোমেন, এটাও আমি আনলিমিটেড রাখলাম। এরপর হলো ম্যাক্স অ্যাডন ডোমেন, সর্বোচ্চ কতগুলো অ্যাডন ডোমেন অ্যাড করতে পারবে। একটা তো হলো কাস্টমারের মেইন ডোমেন, এটার পাশাপাশি এক্সট্রা কয়টা ডোমেন অ্যাড করতে পারবে। আমি এখানে 4টা দিয়েছি, যেহেতু একটা মেইন ডোমেন আছে এবং 4টা অ্যাডন ডোমেন, টোটাল 5টা ডোমেন কাস্টমার তার cPanel মধ্যে অ্যাড করতে পারবে। এরপর কাস্টমার তার cPanel থেকে কতগুলো ইমেল আওয়ারলি সেন্ড করতে পারবে, এটার লিমিট এখানে বাই ডিফল্ট 100 করা আছে, 100ই থাকলো। এরপরের অপশনটি হলো কাস্টমার তার cPanel মাধ্যমে যে ইমেলগুলো তৈরি করবে, সেই প্রতিটা ইমেলের আন্ডারে সর্বোচ্চ কত জিবি স্টোরেজ পাবে। তো আমি এখানে আনলিমিটেড সিলেক্ট করে রাখলাম, কারণ তার বেসিক প্যাকেজ বা তার প্ল্যান যেটা থাকবে সেটার সর্বোচ্চটা সে একটা ইমেলের আন্ডারে স্টোরেজ খরচ করতে পারবে। তো নেক্সট অপশনগুলো হলো ডেডিকেটেড আইপি। আপনি যদি আপনার কাস্টমারকে ডেডিকেটেড আইপি দিতে চান, তাহলে এটা টিকমার্ক করবেন, নাহলে দেওয়ার দরকার নেই। এরপর হলো শেল অ্যাক্সেস। আপনি যদি আপনার কাস্টমারকে টার্মিনালে অ্যাক্সেস দিতে চান, তাহলে এটা এনেবল করবেন। এরপর cPanel থিম, এখান থেকে জুপিটার একটা থিমই আছে, তো এটাই থাকবে বাই ডিফল্ট। এরপর এখান থেকে আপনি cPanel ভাষাটা সিলেক্ট করে দিতে পারবেন, বাই ডিফল্ট ইংলিশ আছে, এটাই থাকলো। এরপর আপনি যদি চান যে এই প্যাকেজের সাথে WP টুলকিটটা cPanel মধ্যে থাকবে, তাহলে এটা এনেবল করে দিতে পারেন। আমি আপাতত এনেবল করতেছি না, আমি এভাবেই রাখতেছি। এরপর এখান থেকে আমরা অ্যাড বাটনে ক্লিক করব। তো আমাদের WHM হোস্টিং প্যাকেজ তৈরি করা হয়ে গেছে। এখন আপনি যদি চান যে আপনি একটা প্যাকেজ ডিলিট করবেন, তাহলে এখান থেকে ডিলিট এ প্যাকেজে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি কোন প্যাকেজটা ডিলিট করতে চান এটাতে ক্লিক করবেন। এরপর এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করলে সেটা ডিলিট হয়ে যাবে। অথবা আপনি চাচ্ছেন যে আপনার অলরেডি যে প্যাকেজগুলো আছে সেগুলোতে কিছু আপগ্রেড বা ডাউনগ্রেড করবেন, স্পেস, হোস্টিং স্পেস কমাবেন বা বাড়াবেন, তাহলে এখানে এডিট এ প্যাকেজে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার প্যাকেজটা সিলেক্ট করবেন, আমি এখান থেকে বেসিক প্ল্যানটা সিলেক্ট করলাম। এরপর আপনি এখান থেকে প্যাকেজের সমস্ত তথ্য আপনি চেঞ্জ করতে পারবেন। এখান থেকে যদি আপনি চান যে স্টোরেজ স্পেস কমাবেন, তাহলে কমাতে পারেন, বাড়াতে চাইলে বাড়াতে পারেন। আমি আপাতত এভাবেই রাখছি। এরপর আপনার এডিটটা শেষ হয়ে গেলে আপনি এখান থেকে সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার এডিটটা সেভ হয়ে যাবে। তো এভাবেই মূলত আমরা WHM হোস্টিং প্যাকেজ ক্রিয়েট করতে পারি। পরবর্তী ভিডিওতে আমরা cPanel অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং পরবর্তী যে ধাপগুলো আছে সেগুলো অনুসরণ করে এক একটা ভিডিও তৈরি করব।
তো তাই সবগুলো ভিডিওর আপডেট টাইম টু টাইম পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।